নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি ছোলার চাট বা চানা চাট তৈরি করে দেখাবো। আর এইভাবে ছোলা চাটটা বানিয়ে সকালে জলখাবার বা সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। এছাড়াও ছোলা চাটটা এতটাই টেস্টি হয়, এর স্বাদ মুখে লেগে থাকে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ছোলাগুলো আমি আগে থেকে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে সময় না থাকে তাহলে ছোলাগুলো 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবেন। এবার ছোলাগুলো সেদ্ধ করে নিব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে ওর মধ্যে জল সমেত ছোলাগুলো দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো ছোট এলাচ। এবার কুকারে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তবে খুব একটা বেশি সিটি লাগাবেন না, তাহলে ছোলাগুলো সিদ্ধ হয়ে একদম গলে যাবে, তখন চাটটা খেতে ভালো লাগবে না। 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য কুকারটা রেখে দেবো। এখন কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আপনাদের একটা ছোলা নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর প্রত্যেকটা ছোলা কিন্তু গোটা গোটা রয়ে গেছে। ঠিক এইরকম ভাবেই ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে বড় চামচের 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিংটা অবশ্যই দিবেন, এতে করে চাটের ফ্লেভারটা সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আদা জিরে আর হিংটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আদা জিরে হিংটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তবে ছোলা জলটা ছেঁকে ছোলাগুলো দিয়ে দিতে হবে। সমস্ত ছোলাটা দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করে ছোলাগুলো ভেজে নিতে হবে। ছোলাগুলো 2 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিতে হবে। এখানে আমি ছোলা সেদ্ধ করা জলটাই ব্যবহার করছি। এবার নাড়াচাড়া করে ছোলার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ছোলাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিব। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। সকালে জল খাবারে বা সন্ধ্যার হালকা খিদের জন্য এই চটপটা চানা মশলাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এভাবে আরো 1-1.5 মিনিট সময় নিয়ে ছোলাগুলো ভেজে নিলাম। এবার গ্যাস বন্ধ করে চুলা থেকে নামিয়ে ছোলাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব একটা শসার অর্ধেকটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিতে হবে 1.5 থেকে 2 চামচ মতো চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনে পাতা, আর দিয়ে দিব একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণের রস। এবার এই সমস্ত কিছু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, হেলদি ছোলার চাট বা চানা চাট রেসিপি। একদম চটপটা ফ্লেভার, খেতে দারুণ টেস্টি হয়। এখন এই ছোলা চাটটা আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।